রিসেন্ট একটা ভিডিওতে তোমাদের সাথে আমি একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে, তো সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেটারই সিলেক্টেড এবং ওয়েটিং লিস্ট পাবলিশড হয়েছে, সেটা নিয়ে আজকে ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আমি কিছুদিন আগে ইনফেকশন কন্ট্রোল নার্সের একটা রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। একটা নোটিশ পাবলিশড হয়েছিল রিসেন্ট একটা ভিডিওতে, তোমাদের সাথে আমি ডিসকাস করেছি। অনেকেই স্কিপ করে গেছো বা যাই হোক, তো সেটারই একটা লিস্ট পাবলিশড হয়েছে, যেখানে কিন্তু অনেকজনের নাম রয়েছে, ওয়েটিং লিস্ট এবং সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট পাবলিশড হয়েছে। তো আমি সেই নোটিশটা দেখাবো। তার আগে তোমাদের আগের যে ওয়াক ইন ইন্টারভিউর যে নোটিশটা ছিল সেটা দেখো, 5/12/24 তোমাদের যাওয়ার কথা ছিল ওয়াক ইন ইন্টারভিউর জন্য। এবং তোমাদের আমি সেই আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। তো সেটারই একটা লিস্ট পাবলিশড হয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এবং তোমাদের জয়েনিংয়ের ব্যাপারে যা যা ডিটেল ইনফরমেশন দেওয়ার আছে সবগুলোই তোমাদের সাথে ডিসকাস করছি। তো রিক্রুটমেন্টের যে নোটিশটা সেটা আমি তোমাদের দেখালাম, সেখানে কিন্তু একটাই সিট ছিল। তো যাই হোক, এখানে দেখো এই নোটিশটা পাবলিশড হয়েছে 12/12/2024, অর্থাৎ 12 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে। মিমো নাম্বার বাঁ দিকে দেওয়া রয়েছে এবং এখানে বলা রয়েছে তোমাদের যে ওয়াক ইন ইন্টারভিউ ছিল 5/12/24, সেটারই লিস্ট পাবলিশড হয়েছে। ঠিক আছে, এই যে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। তো এটা হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, যেটা তোমরা সকলেই জানো, এবং পারফরমেন্স বেসিসে কিন্তু এটা এক্সটেন্ডেড হতে পারে। তো তোমাদের আমি বললাম যে সিলেক্টেড ক্যান্ডিডেটের সাথে সাথে ওয়েটিং ক্যান্ডিডেটদের লিস্টও কিন্তু বেরিয়েছে। তো প্রথমেই যার নাম রয়েছে সে হচ্ছে সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে, তার অ্যাবসেন্সে, মানে যদি বাই চান্স কোনো হচ্ছে জয়েন না করে, তো তখন কিন্তু ওয়েটিং লিস্ট থেকে নাম ডাকা হবে, তখন কিন্তু যেতে হবে। বা কোনো কারণে জয়েন করতে দেরি হলে তখন কিন্তু পরের যার নাম রয়েছে ওয়েটিং লিস্ট থেকে পরের জনকে নেওয়া হবে। বা হচ্ছে আরও যদি ভ্যাকেন্সি বের হয় এই ইনফেকশন কন্ট্রোল নার্সের, তখন কিন্তু ওয়েটিং লিস্ট থেকেও ক্যান্ডিডেটকে নেওয়া হতে পারে। তো এখানে জয়েনিংয়ের কি ব্যাপার রয়েছে সেই সমস্ত কিছু তোমাদেরকে বলছি। তার আগে নামগুলো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। পিডিএফটা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ফেসবুকের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আমি পিডিএফটা সেন্ড করে দেব। তো এখানে দেখো নামগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, টোটাল 8 জনের নাম রয়েছে, তার মধ্যে একজন হচ্ছে সিলেক্টেড, আর 2 থেকে 8 মানে 7 জন যে ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ওয়েটিংয়ে রয়েছে। ঠিক আছে, তোমাদের বললাম ওয়েটিং থেকেও হচ্ছে ডাকা হতে পারে। আর জয়েনিংয়ের ব্যাপার হচ্ছে লিস্ট পাবলিশড হওয়ার 10 দিনের মাথায় কিন্তু জয়েন করতে হবে, রেজাল্ট পাবলিশড হওয়ার 10 দিনের মাথায়। তাহলে নোটিশটা পাবলিশড হয়েছে 12 তারিখে, তোমাদের কিন্তু 10 দিনের মধ্যে, মানে যার নাম রয়েছে 10 দিনের মধ্যে জয়েন করতে হবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে জয়েন করতে হবে। ঠিক আছে, আর এখানে বলা রয়েছে যে কোনো ক্যান্ডিডেট যদি কোনো কিছু ইনফরমেশন জানতে চায় তাহলে সেটা কিন্তু জানানো হবে না। কোনো ক্যান্ডিডেটের সাথে কোনো ইনফরমেশন দেওয়া হবে না। সিলেক্টেড যে ক্যান্ডিডেট রয়েছে
তাকে 10 দিনের মাথায় জয়েন করতে হবে। কোনো কারণে যদি জয়েন করতে না পারে তাহলে সেটা ক্যান্সেল হবে, পরের ওয়েটিং লিস্ট থেকে ক্যান্ডিডেটকে নেওয়া হবে। আবারও যদি ইনফেকশন কন্ট্রোল নার্সের রিক্রুটমেন্ট বের হয় তখন কিন্তু ওয়েটিং ক্যান্ডিডেটদের থেকে নেওয়া হতে পারে। যাই হোক, এটুকুই বলার ছিল। পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো। অনেকে অনেক কিছু কমেন্ট সেকশনে মানে ভিডিও আনার জন্য রিকোয়েস্ট করেছো, তো আমি নেক্সট তোমাদের যা যা মানে কমেন্ট সেকশনে পড়ে রয়েছে আমি সবগুলোই চেক করেছি, তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ডিসকাস করব। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।